গত সপ্তাহে যেই ক্লায়েন্টের বাড়িতে আমরা গেলাম উনি যেমন জানতে চাইছিলেন যে ওনার নামে সিঙ্গেল ভাবে ইনভেস্ট করলে বেটার হয় নাকি ওনার আর ওনার ওয়াইফের নামে জয়েন্টলি ইনভেস্ট করলে বেটার হয়, তো সেটা কোনটা ভালো হবে? এবার না এখানে দেখ, মিউচুয়াল ফান্ডে তুই সিঙ্গেল নামে কর বা তুই তোর ওয়াইফকে বা হাজবেন্ডকে জয়েন্ট নামে কর, রিটার্নের প্রসপেক্টে কিন্তু আলাদা কোনো বেনিফিট নেই। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এইবার এইদার সার্ভাইভার যেটা আমরা বলি, মানে ফার্স্টে একজন থাকলো সেকেন্ডে একজন, তো সেটাও করতে পারে। সেটা করুক বা সিঙ্গেল নামে করুক, যেটা আমি বললাম যে প্রথমত রিটার্নের দিক থেকে কোনো চেঞ্জেস হবে না। আর এখানে সেকেন্ড হোল্ডার থাকুক বা নমিনি থাকুক, মোটামুটি ব্যাপারটা একই হয় যে ডকুমেন্টেশন ফার্স্ট হোল্ডার মারা গেলে সব কিছু আপডেট করে দেওয়া ভালো। মানে ফার্স্ট হোল্ডার মারা গেলে সেকেন্ড হোল্ডার সমস্ত ডকুমেন্টস দিলে ফান্ডটা সেকেন্ড হোল্ডারের নামে ট্রান্সফার হয়ে যায়। আর নমিনি হলো একই ব্যাপার হয়। আর এইদার সার্ভাইভার মোডে ফিজিক্যালি করলে আর একটা সুবিধা হয় যে ফার্স্ট হোল্ডার মারা গেলে সেকেন্ড হোল্ডার সিগনেচার করে টাকাটা তুলতে পারেন। তো এটা একটা সুবিধা যদি এই ধরো সার্ভাইভারে থাকে। এছাড়া রিটার্নের কোনো বেনিফিট নেই, যেটা আমি তোকে আগেও বারবার বললাম। কিন্তু সব থেকে ভালো হয় যদি মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্টটা হাজবেন্ড ওয়াইফ দুজন থাকেন, দুজনের নামে আলাদা আলাদা করা যায়। আচ্ছা, তাহলে সুবিধাটা কি হয় দেখ, রিটার্নের প্রসপেক্টে কোনো সুবিধা নেই। তাহলে সুবিধা কোথায়? সুবিধা হচ্ছে যখন ওনারা টাকাটা তুলবে, ধর দুজনের নামেই 5 বছর 10 বছর ইনভেস্টমেন্ট করলেন, করার পর যখন টাকাটা তুলবেন সেই টাইমে কি হবে, এখন মিউচুয়াল ফান্ডের যে রুলস আছে, একটা ফিনান্সিয়াল ইয়ারে বছরে 1,25,000 টাকার উপরে প্রফিট হলে ট্যাক্স দিতে হবে। আচ্ছা, পার প্যান পিছু, মানে প্রতিটা লোককে। এবার হাজবেন্ড ওয়াইফ দুজনে যদি দুজনের নামে ইনভেস্টমেন্ট করেন, তো দুজনের যদি ইনকাম থাকে দুজনে করতে পারেন, তাহলে করলে কি হবে, দুজনেই এক একটা ফিনান্সিয়াল ইয়ারে 1,25,000 টাকা অবধি ছাড় পাচ্ছেন। তার মানে 5 বছর বা 10 বছর পর যদি দুজনে আলাদা করে তোলেন, তার মানে একটা ফিনান্সিয়াল ইয়ারে 2.5 লাখ টাকা অবধি প্রফিট তারা তুলতে পারবে, যার উপর কোনো ট্যাক্স দিতে হবে না। আর যেটা যদি সিঙ্গেল নামে করে অথবা এই দ্বারা সার্ভাইভারেও করে, তাহলে কিন্তু ওই 1,25,000 উপরে তাকে ট্যাক্স দিতে হবে। এবং এই দ্বারা সার্ভাইভার করলেও ফার্স্ট হোল্ডারের উপরেই কিন্তু ট্যাক্স ইমপ্লিমেন্টটা হবে। ও দুজনের নামে করছে বলে কিন্তু ওটা আলাদা আলাদা ছড়িয়ে যাবে না। তো বেটার জয়েন্ট নামে করার থেকে, জয়েন্ট নামে করতেই পারেন, তাতে কোনো অসুবিধা নেই, কিন্তু দুজনের নামে আলাদা করলে ওরা ট্যাক্সের দিক থেকে বেনিফিটেড হবে। অথবা এরকমও করা যেতে পারে যে হাজবেন্ড একটা অ্যাকাউন্ট করলেন যে হাজবেন্ড ফার্স্ট হোল্ডার ওয়াইফ সেকেন্ড হোল্ডার, আর একটা করলেন যে ওয়াইফ ফার্স্ট হোল্ডার হাজবেন্ড সেকেন্ড হোল্ডার, সেটা করলেও কিন্তু ট্যাক্স বেনিফিটটা হবে। কিন্তু শুধু সিঙ্গেল নামে বা শুধু জয়েন্ট নামে করলে ওই ট্যাক্সের দিক থেকে কিন্তু আলাদা করে কোনো বেনিফিট হয়।